আসসালামু আলাইকুম। কে এই সয়নিকা চৌধুরী? এবার জানব সয়নিকা চৌধুরীর পরিচয়। পরিমণ ইস্যুতে পরিচালক সয়নিকা চৌধুরীকে আটক করেছে ডিবি। শুক্রবার বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার শেষ করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ সয়নিকের ব্যক্তিগত গাড়ি আটকে তাকে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে নির্মাতা সয়নিকা চৌধুরীকে পরিমণির কথিত মা হিসেবে অনেকে পরিচিত করে তুললেও বাংলা নাটকের উজ্জ্বল ক্যারিয়ার গড়ায় একজন নির্মাতা তিনি। 1998 সালে বোধ নামের নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ করেন সয়নিকা চৌধুরী। এরপর 2001 সালে শেষবেলায় নাটকের মধ্য দিয়ে নির্মাতার খাতায় নাম লেখান সয়নিকা চৌধুরী। গত 17 সেপ্টেম্বর তিনি তার ক্যারিয়ারের 20 বছর হয়। এই 20 বছরের ক্যারিয়ারে সয়নিকার নির্মিত এখন পর্যন্ত প্রায় 400টির মতো নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি প্রথম সবচেয়ে বেশি নাটক ও ধারাবাহিক নির্মাণ করেছেন, যা এখন পর্যন্ত তার দখলে। তবে নারী হয়েই এত বছর ক্যারিয়ারে বাধা বিপত্তি ঘটার বিষয়ে অকপটে স্বীকার করেন তিনি। এ প্রসঙ্গে এর আগে সমকালকে সয়নিকা বলেন, আমি ছোটবেলা থেকে গান ও নৃত্য করতাম। গানের গলা ভালো না হওয়ায় গান ছেড়ে দেই। তখন স্ক্রিপ্ট লিখতাম অনেক। সেই স্ক্রিপ্টের টাকা নিতে গিয়ে আমাকে শেষবেলায় নাটকটার কাজ হাতে ধরিয়ে দেয়। এরপর নাটক নির্মাণে পুরোপুরি নেমে যাই। পরিবার থেকেও বিভিন্নভাবে সাপোর্ট পাই। আমার পরিবার আমাকে উৎসাহ দিত সবসময়। পরিবারের সহযোগিতা আর সহকর্মীদের ভালোবাসায় নিজের দীর্ঘ ক্যারিয়ার গড়ে তুলেছেন সয়নিকা চৌধুরী। মাহফুজ আহমেদ, তমালিকা কর্মকার সহ অনেকে শুরুর দিকে সহযোগিতা করায় নির্মাতা হিসেবে 19 বছর পার করেছেন বলে জানান তিনি। ম্যাজিকের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন সয়নিকা। নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরিমণি ও চিত্রনায়ক সিয়ামকে নিয়ে নির্মাণ করেছেন বিশ্বসুন্দরী নামের একটি সিনেমা। 2001 সালে শেষবেলায় নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন সয়নিকা। ব্যক্তিগত জীবনে সয়নিকা চৌধুরী বিবাহিত। তার স্বামী অরুণ চৌধুরী লেখক ও সাংবাদিক। এই দম্পতির এক মেয়ে অনুলেখা। সয়নিকা চৌধুরীর বোন তমালিকা কর্মকার টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। নির্মাতা কাজের স্বীকৃতি হিসেবে সয়নিকা চৌধুরী বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। এর মধ্যে রয়েছে 2003 সালে কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ডস এবং 2004 সালে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সেরা সমালোচক পুরস্কার। এছাড়া 2010 সালে চাডুনিরম ইনস্টিটিউট অফ অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ থেকে বিশেষ পুরস্কার পান তিনি। ধন্যবাদ সকলকে।